আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশে এসে তাদের কাছে একটা প্রশ্ন। রাজনৈতিকভাবে আপনি এই যে পার্শ্ববর্তী আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে যে দেশ আছে, আপনি ২ টি দেশের কথা আমরা উল্লেখ করি। সেই ২ টি দেশ থেকে আপনি কোন দেশকে বন্ধু হিসেবে পেতে চান? ভারত না চীন? দেখেন, আসলে এই সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করি এবং বিশ্লেষণ করি। কেন আমি চাই বাংলাদেশের পাশে চীনকে এবং ভারতকে নাকচ করার জন্য। কেন? আসলে সেটা আমরা বিস্তারিত আলোচনা করি। দেখেন, আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ করলে প্রকৃতপক্ষে দেখা যায় যে ভারত বাংলাদেশের কখনোই বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটা ছিল না এবং ভবিষ্যতেও নেই এবং কোনো দিনই ছিল বলে আমার কাছে মনে হয় না। কেন? আসুন আমরা এটা নিয়ে একটু সামনে এগাই। দেখেন, আপনারা জানেন যে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি ২০২৪ সালে তিনি ভারতে চলে গেছেন। তাদের সাথেই শুধু এই মানে আওয়ামী লীগের সাথেই শুধু তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারতের। এর কারণ আছে, এখানে রয়েছে অনেক স্বার্থ। কি স্বার্থ? আসেন বাংলাদেশের উপর দিয়ে যে বিনা শুল্কে ট্রানজিট নেওয়ার জন্য সেটা করে ফেলেছিল তারা, পাস করে ফেলেছিল এবং আপনারা জানেন যে আদানি গ্রুপ থেকে যে বাংলাদেশে যে কোটি টাকা বিনিয়োগ করেছিল, সেখানেও ছিল তাদের স্বার্থ। তাদের যত শ্রমিক ছিল সব তাদেরই ছিল। বাংলাদেশের একজন শ্রমিকও সেখানে যেতে পারেনি এবং এই যে রেল লাইন, গাড়িপথ সবকিছু বিনা শুল্কে তারা পাস করে নিয়েছিল এবং আপনারা জানেন যে ওই যে বাংলাদেশের আপনার পোর্ট বিনা টাকায় তারা ব্যবহার করতে পেরেছে। এখানে ভারত কিন্তু ভারতের কোনো বড় বিনিয়োগকারী বাংলাদেশে কিন্তু তারা বিনিয়োগ করেনি বিনা স্বার্থে বা বিনা কোনো শুল্কে। দেখেন, এই যে আমরা ভারতের বিরুদ্ধে আমি কেন আচরণ করতেছি এবং ভারতের বিরুদ্ধে কেন করতেছি, আসুন সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে ভারত প্রচুর বাংলাদেশে গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। ভারতের বিএসএফরা তারা যে ভারতীয় নাগরিককে পুশিং করানোর চেষ্টা করতেছে। একদম বাংলাদেশের যত সীমান্ত আছে প্রত্যেকটা জায়গা দিয়ে তারা চাচ্ছে যে তাদের নাগরিকগুলো বাংলাদেশে ঢুকানোর জন্য। কেন জানেন? বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার তারা চালাচ্ছে। চীনের প্রসঙ্গ আমরা একটু পরে আসবো। সুপ্রিয় দর্শক, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। কেন আমি চীনকে চাই এবং ভারতের বিরুদ্ধে কেন আচরণ করি। দেখেন, অনেকে মনে করেন যে বাংলাদেশকে আসলে এই যে ১৯৭১ সালে বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল এবং বিনা স্বার্থে। না ভাই, ভারত মানে তাদের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং তারা দাঁড়িয়েছিল কখন জানেন? যখন বাংলাদেশ মনে করছিল যে 100% বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতে যাচ্ছে। এই একটা লাস্টের দিক দিয়ে তারপর তারা এসে বাংলাদেশের সহযোগিতা করেছে। বিনিময়ে তারা নিয়েছেন কোটি টাকার সম্পদ, কোটি টাকার অস্ত্র। মানে কয়েকশো হাজার কোটি টাকা তারা ছিনিয়ে নিয়েছেন এই যুদ্ধের উপলক্ষে। এমনকি ভারতে ইন্ডিয়া কান্ট্রির যে সেনাবাহিনী তারা কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছিল না। এই পরিস্থিতি দেখে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর খুব দ্রুতই তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে এবং এমনকি যে ভারতের যে ইন্ডিয়া গানটি তিনি ছিলেন তাকে বলেছিলেন, আপনাদের সেনাবাহিনী দ্রুত আমাদের দেশ থেকে নিয়ে যান, নতুবা একটা বড় ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। আপনারা জানেন, এই যে যখন ভারতের সেনাবাহিনী এই বাংলাদেশ থেকে যাচ্ছিল না, তখন কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তারা মোড় দিয়ে ভারতের বিপক্ষে যুদ্ধ করা শুরু করে দিয়েছিল। আপনারা জানেন, সেখানে কিন্তু বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীও কিন্তু এই উপলক্ষে মারা গেছে, গুম হয়েছে, খুন হয়েছে অনেক লোক। তাই সংখ্যাটা দাঁড়িয়েছিল প্রায় ৩০ লক্ষর মতো। অতএব এই যে গোপন কথাগুলো, এগুলো কিন্তু বলার কেউ সাহস পায়নি এবং এগুলো কেউ কিন্তু অনায়ালয় সিসি করে নেয়। কারণ কি জানেন? এই যে আমাদের দেশে যে একটা সরকার ছিল, আসলে প্রতিটি সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার
এই ইতিহাসগুলো বিকৃতি করার জন্য খালি রাজাকার রাজাকার 1971 এটা নিয়ে আর কি পড়ে থাকতো। দেখেন, কথা আছে আল্লাহর মার আলমের বার, অর্থাৎ আল্লাহ ধরে 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 না, আর ধরলে কিন্তু ছাড়ে না। তার পরিণতি কি হয়েছে? লাস্টে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে লেজ গুটিয়ে পালানো লাগছে ভারতে। এখন তিনি যে বাংলাদেশে আসবেন, তিনি যদি ওই ভারতে গিয়ে মারাও যান, তার লাশটা কি বাংলাদেশে আসতে পারবে কিনা এমন কিন্তু কোনো সিকিউরিটি আছে? কেউ বলতে পারবেন এরকম সিকিউরিটি আছে? এবার আসি, আমরা কেন ভারতের বিপক্ষ করছি এবং আমি বিপক্ষ করছি, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন, কেন আপনি চীনকে বন্ধু হিসেবে আমি কেন চাচ্ছি, আসুন সে সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করি। হাজার হাজার কোটি টাকা বর্তমানে চীন বাংলাদেশে কিন্তু বিনিয়োগ করতেছে, এবং বাংলাদেশের যে মেগা প্রকল্পগুলো আছে, যেমন পদ্মা সেতু, আপনার এই যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, সমস্ত কাজে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা চীন বিনিয়োগ করছে। বিনিময়ে তারা টাকা নেবে না, নেবে। সেখান থেকে কিছু টাকা আপনার ওই যে তুলে, আপনার কর তুলে, তারপর সেগুলো ওই যেমন আপনার যেমন একটা ব্রিজ করলো, সেই ব্রিজে টোল তুলে, টোল থেকে ওইখান থেকে কিছু টাকা তারা নিয়ে যাবে। তারপর তারা একটা মেয়াদ, নির্দিষ্ট পরিমাণে একটা মেয়াদ রেখে তারপর কিন্তু অবশ্যই বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। এবার আসি, বাংলাদেশ চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতার গভীর করার অঙ্গীকার করছেন চীনের প্রধানমন্ত্রী সহ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সবাই। আসুন সে সম্পর্কে কিছুটা আলোচনা করি। বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হয়েছে। বৈঠকে চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া এবং বাস্তবমুখী সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করা হয়েছে। বুঝতে পেরেছেন? চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার বেজিংয়ের বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ওয়াং ইং। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় তার দেশ। রাজনৈতিক নেতৃত্বে পারস্পরিক আস্থা জোরদার, বাস্তবমুখী সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হতে প্রস্তুত রয়েছে চীন। সবচেয়ে বড় কথা, আপনারা জানেন যে এই যে বাংলাদেশের খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু আপনার জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং সেখানেও কিন্তু আপনার ভারত এই বাংলাদেশের বিরোধিতা করেছে, বিরুদ্ধে ভোট দিয়েছে, এবং পাকিস্তান কিন্তু এই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, এবং চীন বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। দেখছেন কতটা নিমুখ হারাম এই ভারত। এবার বোঝেন, এবং বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা যে আপনার সীমান্ত এলাকা আছে, প্রত্যেকটা কিন্তু পুশিং করার জন্য চেষ্টা করতেছে, এবং বাংলাদেশে কিন্তু অস্থিতিশীল করার পায় তারা করতেছে। একের পরে বাংলাদেশের বিজেপিও কিন্তু কম না, তারা রুখে দিয়েছে প্রত্যেকটা পুশিং, এবং গুলি পর্যন্ত সীমান্তে করতে তারা বাধ্য হচ্ছে। বাংলাদেশের বিজেপি বাহাদুরের মতো তা রুখে দিচ্ছে। এবার আসি চীনের প্রসঙ্গে। ওয়াং ই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর ও একজন সদস্য। চীন বাংলাদেশের নতুন সরকারকে ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়নের গতি ফেরানো এবং জনগণের জীবনমানের উন্নয়নের সমর্থন দিয়েছে বলে উল্লেখ করেন ওয়াং ই। তিনি বলেন, চীন তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সব ধরনের সহায়তা ও সমর্থন দিতে চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে যুক্ত করা এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, পানি ব্যবস্থাপনা এবং দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগের মতো খাতগুলোতেও সহযোগিতা আরও নিবিড় করা হবে। তিনি বলেন, সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতির মতো উদীয়মান শিল্প খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধি করা হবে, এমনকি বাংলাদেশ বিনিয়োগের জন্য চীনা উদ্যোক্তার সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। ওয়াং ই জোর দিয়ে বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নের বিষয়টি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, এমনকি এই সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের দ্বারা প্রভাবিত হওয়াও উচিত নয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে চমৎকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীন সবসময় বাংলাদেশের জন্য এক বিশ্বস্ত ও অপরিহার্য বন্ধু এবং অংশীদার। বাংলাদেশের নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাইওয়ান প্রশ্ন দৃঢ়ভাবে চীনের পাশে আছে বাংলাদেশ। বাংলাদেশ এক চীন নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ মনে করে
পিপলস রিপাবলিক অফ চায়না সরকারকে সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মত বিনিময় করেন। দ্বিপাক্ষিক এই আলোচনার শেষে দুই দেশের পক্ষ থেকে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। দেখছেন? তাহলে এখন প্রশ্ন আপনাদের কাছে, আসলে যারা বাংলাদেশি আছেন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কার পক্ষে থাকবেন, ভারত না চীন? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।